আমার ক্লিনিকে একবার এক ভদ্রমহিলা এসেছিলেন যার বয়স 45-এর কোঠায়। তিনি প্রচন্ড ক্লান্ত থাকতেন, পেটের সমস্যায় একটা গ্যাসের সমস্যা থাকতো। এর কারণে তিনি ঠিকঠাক মতো হাঁটতেও পারতো না। তিনি বলতেন, ডাক্তার সাহেব, আমি তো কম খাই, তাও আমি এত মোটা কেন হয়ে যাচ্ছি? আমার শরীরে কোনো শক্তিই আমি পাচ্ছি না। তারপর আমি তার ডায়েট চার্টটা দেখলাম, সে প্রতিদিন কি কি খায় কি কি খায় না। সকালে রুটি, দুপুরে ভাত, বিকালে বিস্কুট, অর্থাৎ শুধু কার্বোহাইড্রেট যুক্ত খাবারগুলোই সে খাচ্ছে। আমি তাকে কোনো ওষুধ দিইনি, আমি শুধু তার খাবার তালিকাটা একটু বদলে দিয়েছি। আমি এই ভিডিওর মধ্যে যে 7টি খাবারের কথা বলছি, এই 7টি খাবারের মধ্যে 3 থেকে 4টি খাবার তার এই খাবার তালিকার মধ্যে যোগ করেছি। মাত্র 21 দিন পরে সে আবার ফিরে আসলেন। বিশ্বাস করবেন না, তার চেহারার উজ্জ্বলতা দেখে মনে হচ্ছিল সে আরো 10 বছর ছোট হয়ে গেছে। সেই মহিলাটা বলল, ডাক্তার সাহেব, যে আমার পেটের ভারী ভাবটা ছিল সেটা কিন্তু এখন একেবারেই নেই, আর আমি এখন সিঁড়ি দিয়ে আমার 2 থেকে 3 তলায় উঠতে পারি। বন্ধুরা, এই পরিবর্তনটা কোনো জাদু নয়, এটা সঠিক পুষ্টির বিজ্ঞান। যখন আপনি শরীরকে আবর্জনা, চিনি, ময়দা দেওয়া বন্ধ করে দিবেন, সঠিক পুষ্টি, ফ্যাট, প্রোটিন এগুলো দেবেন, তখন শরীর নিজেকেই নিজে সারিয়ে তুলতে শুরু করবে। তো আজকের এই ভিডিওটা যদি আপনি দেখতে পারেন, তাহলে আপনার জন্য আপনি এমন একটি গাইডলাইন তৈরি করতে পারবেন আপনার যে কোনো প্রবলেম থেকে বেরোনোর জন্য কিন্তু যথেষ্ট হবে। কিন্তু শুরু করা যাক খুব সহজ একটি প্রশ্ন দিয়ে, আসলে কোন খাবারগুলোকে আমরা স্বাস্থ্যকর বা হেলদি বলবো? বিজ্ঞানের ভাষায় কঠিন না করে সহজ 3টি শব্দ দিয়ে আগে এই হেলদি খাবারটাকে বিশ্লেষণ করে নিই। নাম্বার 1, ইনসুলিন বাড়াবে না। ইনসুলিন হলো আমাদের শরীরে চর্বি জমানোর হরমোন। যে খাবার খেলে সুগার বা ইনসুলিন হুট করে বেড়ে যায় না, সেটাই কিন্তু আমাদের জন্য ভালো। দ্বিতীয় নাম্বার হলো পুষ্টিতে ভরপুর, অর্থাৎ অল্প খেলেই যে শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল পাই, সেটা আমাদের জন্য ভালো। নাম্বার 3, হজমের শক্তি বাড়ায়। খাবারটি পেটে গিয়ে যাতে যুদ্ধ না করে, বরং আমাদের শরীরকে যাতে আরাম দেয়। এই 3টি সত্য মেনে চলুন দেখে নিই এমন 7টি জাদুকরী খাবার। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার বিলাল আহমেদ। আমার মিশন এবং ভিশন আপনাদের সকলকে সম্পূর্ণ সাইড এফেক্ট ছাড়া সুস্থ করার। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি, কেননা বাংলাদেশের এরকম ব্যতিক্রম ধরনের চ্যানেল হয়তো আপনি আরেকটি পাবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। 1 নম্বরের যে খাবারটি আমাদের বডির জন্য সব থেকে ভালো, সেটা হচ্ছে ফার্মেন্ট বাঁধাকপি। এটা হলো বাঁধাকপি যা বিশেষ প্রক্রিয়ায় এটাকে পচিয়ে টক বানানো হয়। আগেকার সময় আমাদের নানি দাদিরা যেরকম আচার বানাতেন, ঠিক এরকমই, কিন্তু এর মধ্যে ভিনেগার দেওয়া হয় না। তাহলে এটা কেন খাবেন? সাধারণ বাঁধাকপির চেয়ে এর গুণাগুণ 10 গুণ বেশি। এতে থাকে কোটি কোটি ভালো ব্যাকটেরিয়া যা প্রোবায়োটিক। আমাদের পেটের মধ্যে একটা জগৎ আছে, সেখানে ভালো ব্যাকটেরিয়া আর খারাপ ব্যাকটেরিয়া দুটা একসাথে থাকে। আর এই ভালো বাঁধাকপি খাওয়া মানে পেটের ভালো যে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো সংখ্যা বাড়ানো। এর ফলে গ্যাস, অম্বল, বদহজম এগুলো আপনার খুব দ্রুত কমে যাবে। যারা অ্যাসিডিটি নিয়ে দীর্ঘদিন কষ্টের মধ্যে আছেন, তারা কিন্তু এই বাঁধাকপিটি খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যা আপনার ত্বক এবং ত্বকের ভিতরে যে কুচকানো ভাবটা আছে এটা দূর করতে সাহায্য করে থাকে। দ্বিতীয় নম্বর হচ্ছে আরগুলা বা রকেট শাক। এটি দেখতে অনেকটা পালং শাক বা ধনে পাতার মতো, কিন্তু স্বাদে একটু ঝাঁঝালো বা তিক্কুটে ভাব আছে। এটা আসলে কেন খাবেন? এর যে একটা তিতা ভাব আছে, এই তিতা ভাবটাই হলো আসল ওষুধ। এটি হলো একটি ক্রুসিফিয়াস গোত্রের সবজি। আমাদের লিভার হলো শরীরের একটা ছাঁকনি বা ফিল্টার। তেল, চর্বি আর বিষাক্ত জিনিস থাকার কারণে এই লিভার নোংরা হয়ে যায়। এই শাকটি হলো লিভারকে পরিষ্কার করতে সাহায্য করে থাকে। এছাড়াও এটি শরীরের নাইট্রিক অক্সাইড বাড়িয়ে দেয়, যা রক্তনালীকে রিল্যাক্স করে এবং চওড়া করে। এর ফলে আমাদের ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে থাকে। তৃতীয় নম্বর ভালো খাবারটি হচ্ছে নদী বা সাগরের স্যামন মাছ। এখানে কিন্তু ফার্মের যে চাষ করা স্যামন মাছটি আছে এটার কথা বলা হচ্ছে না, এখানে বুনো বা প্রাকৃতিক যে স্যামন মাছটি আছে এটার কথা বলা হচ্ছে। এটা কেন খাবেন? এতে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হলো শরীরের মধ্যে লুব্রিকেন্ট বা মবেলের কাজ করে থাকে। আমাদের গাড়ির ইঞ্জিনে যেমন ভালো তেল না দিলে জং ধরে যায়, আমাদের ব্রেন আর হাড়েও জয়েন্টগুলোতেও সেরকম ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যদি না দেওয়া হয়, এর ফলে ব্যথার সমস্যা হবে, মনে থাকবে না, মস্তিষ্কের স্মৃতিশক্তি কমে যাবে। স্যামন মাছ আপনার মস্তিষ্কে এবং জয়েন্টগুলোকে সচল রাখতে খুবই সাহায্য করে থাকে। চতুর্থ নম্বর খাবারটি হচ্ছে কড লিভার। এটি হচ্ছে একটা মাছের কলিজা। বন্ধুরা, এটা কিন্তু শুধু এক ধরনের তেল নয়, কড মাছের লিভার এবং কলিজা এটা কিন্তু টিনের কৌটায় পাওয়া যায়। বিভিন্ন বড় বড় সবগুলোতে আপনি পাবেন। এতে ভিটামিন এ এবং ভিটামিন ডি প্রচুর পরিমাণে থাকে। শীতকালে বা যারা রোদে কম যান, তাদের হাড় ব্যথা, ভিটামিন ডি এর অভাব হয়ে যায়। এই কড লিভার খেলে হাড় শক্ত হবে এবং প্রাকৃতিক যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এটা কিন্তু হিউজ পরিমাণে বেড়ে যাবে। এটা আপনার চোখের জন্য অমৃত একটি খাবার। 5 নম্বর খাবারটি হচ্ছে ঘাস খাওয়া গরুর মাংস। এখানে কিন্তু ফাস্টফুড, বার্গার নয়, আমরা কথা বলছি গরুর মাংস নিয়ে, যা ঘাস খেয়ে বড় হয়েছে। বন্ধুরা, এতে আছে হিম আয়রন, যা রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে থাকে, এবং উচ্চ মানের যে প্রোটিনগুলো আছে এই গরুর মাংসের মধ্যে সবগুলো পাবেন আপনি। অনেকে লাল মাংস বা রেড মিট ভয় পান, কিন্তু আসল শত্রু মাংস নয়, শত্রু হলো এর সাথে খাওয়া রুটি, এর সাথে খাওয়া ফ্রেঞ্চ ফ্রাই, এর সাথে খাওয়া যে কোল্ড ড্রিঙ্কস গুলো আপনি খাচ্ছেন,
সেগুলো। গরুর মাংসে এমন প্রোটিন আছে যা আমাদের পেশি বা মাসল ধরে রাখতে সাহায্য করে থাকে। বয়স বাড়লে আমাদের হজম শক্তি কমে যায়, তখন এই মাংস অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরকে টিকিয়ে রাখতে সাহায্য করে থাকে। 6 নম্বর খাবারটি হচ্ছে পেকান বাদাম। কাজু বা কাঠবাদামের চেয়ে পেকান বাদাম কিন্তু সব থেকে সেরা, কারণ এতে কার্বোহাইড্রেট, চিনি জাতীয় যে উপাদানগুলো আছে সব থেকে কম এবং ভালো চর্বির ফ্যাটটা সব থেকে বেশি থাকে। আপনি যদি এক মুঠো কাজু বাদাম খান, আপনার ইনসুলিন যতটা বাড়বে পেকান বাদাম খেলে তার চেয়ে অনেকটা কম বাড়বে। এটি কিন্তু হার্টের যে রোগীগুলো আছে তাদের জন্য কিন্তু বেশ ভালো একটি খাবার, এবং এই বাদামটা দীর্ঘক্ষণ আপনার পেট ভরা রাখে, ফলে আপনার বারবার যে খাওয়ার ইচ্ছা আছে এটা থাকে না। 7 নম্বর ভালো খাবারটি হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। রান্নার তেল হিসেবে নয়, বরং সালাদ বা খাবারের পর খাবারের উপর একটু ছড়িয়ে দিই। এটি আপনার হার্টের জন্য সব থেকে ভালো বন্ধুর কাজ করে থাকে। আপনার শরীরের মধ্যে ইনফ্লেমেশন বা প্রদাহ কমিয়ে দেয়। শরীরে কোথাও কেটে গেলে যেমন লাল হয়ে ফুলে যায় সেই জায়গাটা, তেমনি আমরা যখন বাজে খাবার খাই, বাইরের ফাস্টফুড জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো খাই, তখন আমাদের শরীরের মধ্যে জ্বালা পোড়া বা ইনফ্লেমেশন হয়, যা আমরা দেখি না কিন্তু অনুভব করি। যেমন ক্লান্তি লাগা, আপনার ব্যথা তৈরি হওয়া, ভিতরে একটা অস্বস্তি ভাব হওয়া। অলিভ অয়েলের মধ্যে এমন উপাদান আছে যা ব্যথানাশক ঔষধের মতন কাজ করে থাকে, কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই। এটি আমাদের কোষের যে ব্যাটারি আছে, যেটাকে মাইটোকন্ড্রিয়া বলা হয়, এই মাইটোকন্ড্রিয়াকে চার্জ দেওয়ার কাজ করে থাকে। তো এই তো জানলাম বন্ধুরা আমরা যে 7টি খাবার, এই 7টি খাবার আপনি আপনার প্রতিদিনের ডায়েটে রাখুন। বন্ধুরা, সুস্থ থাকা খুব কঠিন কিছু নাই, আপনাকে দামি ওষুধ খেতে হবে না, শুধু খাবারের প্লেটটা একটু বদলাতে হবে, তাহলে দেখবেন আপনার বডি কিন্তু নিজে নিজে রিকভারি করবে। এটি আপনার মেডিসিন, মাল্টিভিটামিন, পুষ্টিকর যে খাবার আছে সেটির কাজ করে থাকবে, এবং আপনার শরীর কিন্তু ভিতর থেকে আপনাকে ধন্যবাদ দিবে। তো আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনার এই ভিডিওটা থেকে যদি কোনো রকম উপকারে আসে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্টে আমাকে অবশ্যই জানান যে এই 7টি খাবারের কোন খাবারটি আপনার সব থেকে প্রিয়। আমি কিন্তু প্রতিটা কমেন্ট খুব ভালোভাবে পড়ে থাকি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।